আমরা আছি একবারে রাজহাট অঞ্চলের সামনে। আপনারা জানেন যে একেবারে বর্জ্য কীভাবে নির্মূল করতে হয়, তার জন্য কিন্তু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এমনকি পঞ্চায়েতগুলোকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো কিন্তু আজকে একবারে হুগলি জেলার যে বর্জ্যকে নির্মূল করার পদক্ষেপ, সেটা কিন্তু রাজহাট অঞ্চল থেকেই নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে র্যালি কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেই র্যালির এখানে কিন্তু বিভিন্ন ব্যক্তি, বিশিষ্ট জনেরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখুন যে একেবারে দেখা যাচ্ছে যে পিছনে যে বর্জ্যের গাড়িগুলো সেটা কিন্তু সাজানো আছে। এখন যত সময় যাচ্ছে বর্জ্যকে নির্মূল, প্লাস্টিক বর্জন, তার প্রক্রিয়া কিন্তু নেওয়া হচ্ছে। হুগলি জেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। হুগলি জেলা পরিষদের উদ্যোগে রাজহাট পঞ্চায়েত এলাকা থেকে শুরু হলো বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকাগুলিতে পরিবেশ সচেতনতা বাড়ানো, প্লাস্টিক বর্জ্য হ্রাস এবং জৈব সার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ প্রকল্পের উদ্বোধন হয় পোলবা দাঁতপুর ব্লকে রাজহাট পঞ্চায়েত থেকে। প্রথম ধাপে রাজহাট পঞ্চায়েতে 3টি গাড়ির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে নোংরা ও বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়। এখনো পর্যন্ত পৌরসভা এলাকাগুলিতে এই ধরনের পরিষেবা চালু থাকলেও গ্রামীণ এলাকায় এবার এমন একটি পরিবেশ বান্ধব পরিষেবা চালু করা হলো জেলা পরিষদের তত্ত্বাবধানে। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো প্রতিটি গ্রামে পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করে গ্রামাঞ্চলকে প্লাস্টিক মুক্ত করা, সংগৃহীত জৈব বর্জ্য থেকে সার উৎপাদনের মাধ্যমে টেকসই কৃষিচর্চা নিশ্চিত করা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এসডিও স্মিতা শুক্লা সান্যাল, ব্লক উন্নয়ন আধিকারিক এডিএম জি সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের উপস্থিতিতে প্রকল্পের সূচনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব সহকারে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। এছাড়াও জেলা পরিষদের এই অভিনব পদক্ষেপ নিঃসন্দেহে গ্রামীণ জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। ভবিষ্যতে এই প্রকল্প জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকায়ও চালু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা, সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি। কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি, সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি, এই যে কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তারই একটা উদ্যোগ যে আমরা আজকে হুগলি জেলা জুড়ে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আমরা জোর দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের সভাপতি আছেন, সভাপতি ম্যাডাম আছেন, কর্মাধ্যক্ষ সাহেব আছেন, পঞ্চায়েতের প্রধান আছেন, ওসি পোলবা আছেন এবং যারা যারা আজকে মিডিয়া বন্ধুরা যারা এসছেন কভার করতে, তো তাদের উদ্দেশ্য এটাই বলার যে আমাদের এই যে উদ্যোগ, হুগলি জেলা পরিষদের যে উদ্যোগ, যে আমাদের যে স্যানিটেশন রিলেটেড যে কাজকর্মগুলো হচ্ছে সারা জেলা জুড়ে, তো সেইখানে আমরা এরকম ভাবে একটা স্পেশাল আইসি অ্যাক্টিভিটিস এর ইনিশিয়েটিভ নিয়েছি। প্রত্যেকটা ব্লকে ব্লকে এই পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশনের এক একটা করে ব্লক চুজ করা হয়েছে, বাকি ব্লকগুলোতেও করা হবে। তো আজকে পোলবা দাঁতপুর দিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করছি, এই আইসি অ্যাক্টিভিটিস অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন। বিভিন্ন জায়গায় যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো হয়েছে, সেগুলো যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কার্যকরী হয় এবং মানুষদের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি করার জন্য, যে তারা যেন এই যে ইউনিটগুলো হয়েছে তারা যদি সেই বাড়ি থেকে কালেকশন করে যে জিনিসগুলোকে না দেয় বা ঠিকঠাক করে আবার সেই একই জায়গাতে ফেলে, তাহলে কিন্তু এই ইউনিটগুলোর মানে সাকসেসফুল হবে না। তো তার জন্য আমরা এই সচেতনতাটা বাড়ি বাড়ি বৃদ্ধি করাচ্ছি। উপেন্দ্রনাথ কোলা, জাজবাত 24 বাংলা, হুগলি।